ফিফা বিশ্বকাপ 2026-এর 12তম দিনে যেই 4টি ম্যাচ অনুষ্ঠিত হবে দেখে নিন সেই 4টি ম্যাচের সময়সূচি এবং সঠিক প্রেডিকশন এবং এই খেলাগুলো কিভাবে লাইভ দেখবেন মোবাইল এবং টিভিতে। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত যেই 4টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচ আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া গ্রুপ জে থেকে, ফ্রান্স বনাম ইরাক গ্রুপ আই থেকে, নরওয়ে বনাম সেনেগাল গ্রুপ আই থেকে, জর্ডান বনাম আলজেরিয়া গ্রুপ জে থেকে। এখন দেখে নিব এই ম্যাচগুলোর সময়সূচি এবং সঠিক প্রেডিকশন। প্রথম ম্যাচ আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া। তো এখন দেখে নিব আমরা এই দুই দলের লাস্ট 5টি ম্যাচ। লাস্ট 5টি ম্যাচে কিন্তু আর্জেন্টিনা 5 ম্যাচের মধ্যে কিন্তু 5টি ম্যাচে কিন্তু জয়লাভ করেছে এবং অস্ট্রিয়া কিন্তু অনেকটাই ভালো খেলেছে। অস্ট্রিয়া কিন্তু 5টি ম্যাচের ভিতরে 4টি ম্যাচ জিতেছে এবং 1টি ম্যাচ ড্র করেছে। এখন দেখে নিব এই দুই দলের জিতার সম্ভাবনা। এই দুই দলের জিতার সম্ভাবনা আর্জেন্টিনা 63% জিতার সম্ভাবনা, ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনা আছে 22% এবং অস্ট্রিয়া জিতার সম্ভাবনা আছে মাত্র 15%। আর্জেন্টিনার জন্য রয়েছে একটা দুঃসংবাদ, কারণ আর্জেন্টিনার দুইজন ডিফেন্ডার কিন্তু ইনজুরিতে আছে, গঞ্জালো মন্টিয়েল এবং তাগলিয়াফিকো। এখন দেখে নিব ম্যাচটির সময়সূচি। 22 জুন 2026 রাত 11টা বাজে বাংলাদেশ সময় ম্যাচটি অনুষ্ঠিত হবে। 12তম দিনের দ্বিতীয় ম্যাচ ফ্রান্স বনাম ইরাক। এখন আমরা দেখে নিব এই দুই দলের লাস্ট 5টি ম্যাচ। লাস্ট 5 ম্যাচের ভিতরে কিন্তু ফ্রান্স 4টি ম্যাচ উইন করে এবং 1টি ম্যাচ হারে। এবং ইরাকে যদি আমরা দেখি, ইরাক কিন্তু লাস্ট 5টি ম্যাচের ভিতরে 2টি ম্যাচ জয় পেয়েছে এবং 2টি ম্যাচ হেরেছে, 1টি ম্যাচ তারা ড্র করেছে। এখন দেখে নিব এই দুই দলের জিতার সম্ভাবনা এবং ড্রয়ের সম্ভাবনা। এই দুই দলের মধ্যে ফ্রান্স কিন্তু 91% জিতার সম্ভাবনা আছে এবং ড্র হওয়ার সম্ভাবনা আছে ম্যাচটি মাত্র 60%, আর ইরাকের জিতার সম্ভাবনা মাত্র 2%। আমার মতে ম্যাচটি কিন্তু ফ্রান্সই জয়লাভ করবে। এখন দেখে নিব এই ম্যাচটির সময়সূচি। ম্যাচটি অনুষ্ঠিত হবে 23 জুন 2026 রাত 3টা বাজে বাংলাদেশ সময় গ্রুপ আই থেকে। 12তম দিনের তৃতীয় ম্যাচ হচ্ছে নরওয়ে বনাম সেনেগাল। এখন দেখে নিব এই দুই দলের লাস্ট 5টি ম্যাচ। লাস্ট 5 ম্যাচের ভিতরে নরওয়ে 2টি ম্যাচ জয়লাভ করে এবং 2টি ম্যাচ ড্র করে, 1টি ম্যাচ তারা হারে। আমরা যদি সেনেগালের দেখি, সেনেগাল কিন্তু লাস্ট 5টি ম্যাচের ভিতরে 2টি ম্যাচ জয়লাভ করে এবং 2টি ম্যাচ হারে, 1টি ম্যাচ ড্র করেছে। এখন দেখে নিব এই দুই দলের জিতার সম্ভাবনা এবং ড্রয়ের সম্ভাবনা। এখানে নরওয়ের 42% জিতার সম্ভাবনা আছে, ড্র হওয়ার সম্ভাবনা আছে 27% এবং সেনেগালের 31% জিতার সম্ভাবনা আছে। আমার মতে ম্যাচটি সেনেগাল জিততে পারে, ঘটে যেতে পারে যে কোনো অঘটন। এখন দেখে নিব ম্যাচটির সময়সূচি। ম্যাচটি অনুষ্ঠিত হবে 23 জুন সকাল 6টা বাজে বাংলাদেশ সময়। 12তম দিনের লাস্ট ম্যাচ জর্ডান বনাম আলজেরিয়া। এখন দেখে নিব এই দুই দলের লাস্ট 5টি ম্যাচ। লাস্ট 5 ম্যাচে জর্ডান এখনও 1টি ম্যাচেরও জয়ের দেখা পায়নি, 3টি ম্যাচ হেরেছে এবং 2টি ম্যাচ ড্র করেছে। এদিকে আলজেরিয়া 3টি ম্যাচ জয়লাভ করে এবং 1টি ম্যাচ হারে, 1টি ম্যাচ ড্র করেছে তারা। ম্যাচটি অনুষ্ঠিত হবে 23 জুন 2026 বাংলাদেশ সময় সকাল 9টা বাজে। জিতার সম্ভাবনা এখানে জর্ডানের জিতার সম্ভাবনা মাত্র 16%, ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনা আছে 23% এবং আলজেরিয়ার জিতার সম্ভাবনা আছে 61%। আমার মতে ম্যাচটি ড্র হবে। এখন দেখে নিব ম্যাচটির সময়সূচি। এখন কথা বলবো কিভাবে আপনারা এই সবগুলো ম্যাচ লাইভ দেখবেন। সেই জন্য আপনারা টিভিতে দেখলে টিভি স্পোর্টসে লাইভ দেখতে পাবেন এবং মোবাইলে দেখলে আমাদের চ্যানেলে এটা নিয়ে একটা ভিডিও বানানো আছে, সেই ভিডিওটি দেখতে পারেন। এই যে অ্যাপসের যেই লোগোটা দিচ্ছি এবং নামটা দিয়ে দিচ্ছি, এই অ্যাপস দিয়ে কিন্তু আপনারা চাইলে সবগুলো ম্যাচ লাইভ দেখতে পারবেন।